নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং আজকে জানিয়ে রাখি, আজকে আমাদের কিন্তু জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারে আজকে আমরা আলোচনা করব এই যে নতুন সরকার, তার কাছ থেকে মানুষ কি চাইছে। একটা সরকার তৈরি হয়েছে, তার কাছ থেকে মানুষের দাবিটা কি, মানুষ চাইছেটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা শুরু করছি আজকের মতামত অনুষ্ঠান। মতামত অনুষ্ঠানে আজকের শীর্ষক বিজেপির এই যে বিরাট জয়, কিসের জয়, কিসের জন্য জয়। না, আমরা বুঝতে পারিনি। আরো ভালো করে বলতে গেলে সম্ভবত বুঝতে চাইও নি। চারিদিক থেকে ফোন আসছিল, হাওয়ায় ভাসছিল এক পরিবর্তনের স্বর, কিন্তু আমরা হিস্টোরিক্যাল ডেটা, বিভিন্ন সংখ্যা, পরিসংখ্যান ইত্যাদি দিয়ে নিজেদেরকেই বোঝাবার চেষ্টা করেছিলাম যে হতেই পারে না। 2024-এর ওই বিরাট জয়ের পরে 2026-এ এরকম কিছু হওয়াটা সম্ভব নয়। আচ্ছা, এর মানে কি যা হয়েছে সবটাই একেবারে জনমানুষের প্রতিচ্ছবি, যা হয়েছে সবটাই ঠিক? না, তাও নয়। আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলবো যে এই নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এক বিশাল নির্বাচনী খরচ, মিডিয়ার সরাসরি পার্টিসিপেশন, এই সমস্ত কিছু ছিল। হ্যাঁ, ন্যাশনাল মিডিয়া, বড় বড় টিভি চ্যানেল, কাগজ, যত এক পেশে প্রচার চালিয়েছে, ততই ইন্ডিপেন্ডেন্ট ভয়েসের বিজেপি বিরোধিতা তুঙ্গে উঠেছে। তাকিয়ে দেখুন না ন্যাশনাল মিডিয়ার দিকে, তারপরেই তাকান ধ্রুব রাঠি থেকে, রবিশ কুমার থেকে, দীপক শর্মা থেকে, অভিষেক শর্মা থেকে, ডিকোডার, প্রত্যেকে এই সরকার, এই আরএসএস বিজেপির বিরোধী। হ্যাঁ, সেই বিরোধিতাই আমাদের মধ্যে এক বায়াসের, এক পক্ষপাতিত্ব এনেছে, যা খুব অস্বাভাবিক কিছু নয়। যুধিষ্ঠির অন্যায় যুদ্ধে মিথ্যে বলে অশ্বত্থমা হত ইতি গজ বলে হত্যা করলেন দ্রোণকে, স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করেছিল। একমাত্র হলধর বলরাম তার ক্রোধ প্রকাশ করেছিলেন, এছাড়া কেউ নয়। হ্যাঁ, এ ধরনের বায়াস থাকবে, কিন্তু এ ধরনের ভুল যাতে না হয় তার জন্য সচেষ্ট থাকব, চেষ্টা করব আরো অবজেক্টিভলি ব্যাপারগুলোকে দেখার। হ্যাঁ, যে কথা বলছিলাম, এক ঘিরে ধরা সপ্তরথীর সামনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিল SIR। কতটা সাংঘাতিক হিসেব বলছে, দলের ভোটের ফারাক 4%, কিছুটা বেশি। আর একেবারে শেষ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নাম কাটা গেল, সেটা ওই 4%-এর একটু কিছু বেশি। আর একটা উদাহরণ দিই, ফারাক্কাতে জিতেছেন কংগ্রেসের মহতাব শেখ, সেই যিনি মাত্র একদিন আগে ফিরে পেয়েছেন তার নাম ভোটার লিস্টে। নাম না থাকলে তিনি প্রার্থী হতে পারতেন না। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম বাদ গিয়েছিল, শেষ মুহূর্তেতে ওই যে কয়েকজনের হয়েছিল, কোনোভাবে স্ক্রুটিনি করে পাঠানো হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, তার মধ্যে তার নাম ছিল এবং তিনি কোনোভাবে তার ভোটার লিস্টে তার নাম এসেছে। যার নাম বাদ পড়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তিনি এখন ফারাক্কার MLA। এখনো পর্যন্ত ওই 27,000 বাদ পড়া নামের যেটুকু স্ক্রুটিনি শেষ হয়েছে, তার 98.3%, 98.3% ফিরে পেয়েছেন তাদের ভোটাধিকার। অর্থাৎ ওই বিশাল জনসংখ্যা, যা নাকি কম করে 28টা আসনে তৃণমূলে হারার মার্জিন, তার থেকেও বেশি, চরম অন্যায় হয়েছে। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ কি হয়েছিল সেই সময়? মনে করে দেখুন, আমরা আমাদের এই মতামত প্রতিবেদনেই বলেছিলাম, মমতা ব্যানার্জি বলুন বৈধ ভোটার ছাড়া নির্বাচন হবে না, হোক রাষ্ট্রপতি শাসন। এতদিন SIR বিরোধী লড়াই সম্ভবত ওই দিনেই শেষ হয়ে গিয়েছিল। বিরোধীদের একজনও এই সিদ্ধান্তে আসতে পারেননি। এখন বোঝা যাচ্ছে তৃণমূল সমেত বিরোধী নেতারা ভেবেছিলেন ভোটটা পার করে আবার নামবেন SIR বিরোধী আন্দোলনে। কিন্তু আজ খুব পরিষ্কার একটা প্যাটার্ন, কেজরিওয়াল থেকে স্টালিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আসনে হেরেছেন অনেক কারণে, কিন্তু একটা কারণ একেবারে এক, কমন কজ, তাদের আসনে এক বিরাট সংখ্যক ভোট কাটা গেছে। এক অবৈধ নির্বাচনকে বৈধ করে তুলতে সাহায্য করেছে বিজেপি বিরোধী দলগুলো। হ্যাঁ, তাতে তৃণমূলও ছিল, বাম কংগ্রেসও ছিল। কিন্তু তারপরেও বলবো যে এই SIR নাম কাটা হয়তো একটা ফ্যাক্টর, কিন্তু মেইন ফ্যাক্টর নয়। যদি SIR দিয়ে সবাই এই নির্বাচনটাকে একটা অবৈধ নির্বাচন বলতে চান, বলতেই পারেন, কিন্তু তার জন্য এই মানুষের রায় না, তার জন্যই এই মানুষের রায় হয়নি। যা আমরা বারবার করে বলেছি, তখনও বলেছি, আগেও বলেছি, আমাদের প্রতিবেদনে বারবার করে বলা হয়েছে, এক
তীব্র অ্যান্টি ইনকামবেন্সির কথা। আগের সবকটা প্রতিবেদন খুলে দেখুন, সব জায়গায় বলা হয়েছে তীব্র অ্যান্টি ইনকামবেন্সির কথা। কিন্তু মানে কিরকম অ্যান্টি ইনকামবেন্সি? রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে তাদের ডিএ ডিমান্ড, মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ, তারা বলছেন ভাতা দিয়ে এই সরকার নষ্ট করে দিচ্ছে গোটা অর্থনীতিকে। শহরে মফস্বলের মানুষ রাগ বহু কারণে জমেছিল। চাকরি চুরি থেকে আরজি কর আন্দোলনের প্রেক্ষিত দিয়ে আন্দোলন থেমে গেছে আরজি করের, কিন্তু অসংখ্য মিথ্যে আর মিথ তৈরি হয়েছে চতুর্দিকে, যা ছড়িয়েছে গণধর্ষণ থেকে লাল ডায়েরি। তৃণমূল সর্বোচ্চ নেতৃত্বের যোগসাযোগী হয়েছিল সেই কোন ধর্ষণ, এটা মানুষের একটা বড় অংশ বিশ্বাস করেছিল, করছে, মনে রেখেছে। তো আমরা বুঝলাম না কেন এত কিছু গ্রাউন্ডে ছিল। আমরা বুঝতে পারছি অ্যান্টি ইনকামবেন্সি আছে, তাহলে আমরা রেজাল্ট যখন বলছি তখন আমরা সেগুলো বলছি না কেন? আমরা ভেবেছিলাম যে এই যে 2.5 কোটি মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হয়েছে ঠিক ভোটের আগে, নাম কাটা গেছে, বাবার ছেলে ছুটছে, একে ওকে ধরছে, বতুয়া ভাই বোনদের নাম কাটা গেছে, এই বিরাট এসআইআর কোথাও অ্যান্টি ইনকামবেন্সির অ্যান্টিডোট হয়ে উঠবে, নিউট্রালাইজ করে দেবে অ্যান্টি ইনকামবেন্সিকে। হ্যাঁ, আমরা সেটা ভেবেছিলাম। মোদী সরকারের গ্যাসের দাম বাড়ানো থেকে কেন্দ্র সরকারের চাকরিতে বিরাট শূন্যপদ, কোথাও মোদী সাহের বিরুদ্ধেও একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করবে। আমরা ভেবেছিলাম যে মমতা সরকারের বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমগুলো, স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, এই যে প্রকল্পগুলো নিশ্চিতভাবে অ্যান্টি ইনকামবেন্সিকে নিউট্রালাইজ করবে, সামলে নেবে। আমরা কি ভাবিনি হিন্দু কনসলিডেশনের কথা? অনেকবার সে কথা বলেছি। 2রা মে 0 আওয়ারে, বলে দিচ্ছি, 2রা মে 0 আওয়ারে বিস্তৃত কথা হয়েছে এই নিয়ে। যদি এত কিছুর পরেও তৃণমূল হারে তাহলে তার অন্যতম এক কারণ কি হবে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। সেখানে আশিস চ্যাটার্জি বলেছিলেন, আমরা সে নিয়ে আলোচনা করেছিলাম, হিন্দু ভোটের কনসলিডেশন। হ্যাঁ, সেটা হয়েছে, চূড়ান্তভাবে হয়েছে। কতটা হয়েছে? বিজেপির হিন্দু ভোট বেড়েছে 9%। হ্যাঁ, 9%। আর মোটের ওপরে 58 থেকে 59% হিন্দু ভোট পড়েছে বিজেপির দিকে। উচ্চবর্ণের হিন্দু ভোট 2021-এ ছিল 56%, এবারে সেটা বেড়ে 64%, এবং এটা মহিলা পুরুষ নির্বিশেষে ঘটেছে। তৃণমূল, জাতীয় কংগ্রেস আর বামেরা 7.5% হিন্দু ভোট কম পেয়েছেন। অর্থাৎ খালি কেবলমাত্র তৃণমূল না, তৃণমূল, বাম, কংগ্রেস সবাই এটা কম পেয়েছে। আমরা যে সার্চ ভাবছিলাম লেফটদের, সেটা হয়নি, কম পেয়েছে। অন্যদিকে মুসলমান ভোট এককাট্টা হয়ে পড়তো তৃণমূলের দিকে, এবারে তৃণমূলের সেই মুসলমান ভোট 7% কমে গেছে। কংগ্রেস বাম জোটের সংখ্যালঘু ভোট বেড়েছে 6%। মানে খুব পরিষ্কার যে মুসলমান ভোট ভাগ হয়েছে, এবং সেটার ফলে কম করেও 13টা আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। তৃণমূল আর জাতীয় কংগ্রেস জোট হলে অঙ্কের হিসেবে বেশ কিছু, অন্তত 18টার মতো আসন বেশি পেত এই জোট। আমি রসায়নের কথা বাদই দিলাম, কেবলমাত্র এরিথমেটিক্যাল হিসেব এটা বলছে। হেরে যাবার পরে তৃণমূল নেত্রী বলেছেন ইন্ডিয়া জোটের কথা। নির্বাচনের আগে সেই কথা ভাবলে আজ চেহারাটা অনেকটাই অন্যরকম হতো। তাহলে হলো কি, একসঙ্গে দৌড়েছে অ্যান্টি ইনকামবেন্সি আর হিন্দু কনসলিডেশন, কিন্তু তার মধ্যেও বড় ফ্যাক্টর ছিল হিন্দু ভোটের জড়ো হওয়াটাই, কারণ তা অনেকখানি মহিলা ভোটেও থাবা মেরেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু আর মহিলা ভোটের বিরাট ব্যাংকে ধাক্কা লেগেছে, কিন্তু আগামী দিনে এই রাজনীতির চেহারাটা কোথায় দাঁড়াবে তাকিয়ে দেখুন বিরোধী দলের দিকে। সিপিআইএম এর একজন, তিনি সংখ্যালঘু, একজন জিতেছেন। কংগ্রেসের দুজন জিতেছেন, তারাও সংখ্যালঘু। আইএসএফ এর একজন, নওশাদ সিদ্দিকী। হুমায়ুন, ওই মুর্শিদাবাদের, তার 2টো আসন, তিনি নিজেই জিতেছেন। আর তৃণমূল যে 80টা আসন পেয়েছে তার মধ্যে প্রায় 35 জন সংখ্যালঘু। হ্যাঁ, বিজেপি এটাই চেয়েছিল। সারা ভারতে যা তারা করতে পারেনি, সেটা তারা এখানে বাংলাতে করতে পেরেছে। এক অসম্ভব বাইনারির দিকে এগোচ্ছে তারা। বিরোধীরা কিছু বললেই তারা কেবল আঙুল তুলে দেখাতে পারবে, দেখুন দেখুন কারা কথা বলছে। যারা 4টে বিয়ে করে, তারা রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল আনবে, তারা ওয়াকফ বোর্ডের বিল লাগু করবে, তারা তাদের সবকটা এজেন্ডাকে সামনে আনবে। বিরোধীরা কথা বললেই কেবল আঙুল তুলে তাদের দেখাতে হবে, ওই যে দেখুন কারা আপনাদের বিরোধিতা করছে। না,
বিহারে বিজেপি তেজস্বী যাদবের দলকে সংখ্যালঘুদের দল হিসেবে চিহ্নিত করতে পারে না। ইউপিতে অখিলেশ যাদবের সমাজবাদী দলকে সেই ট্যাগ দিতে পারে না। মোল্লা অখিলেশ, মোল্লা মুলায়ম অনেক দিনের কথা, এখন আর সেই কথা বলতে পারে না তারা। আপের কেজরিওয়াল বা শিবসেনার উদ্ধব ঠাকরেকেও সংখ্যালঘুদের দল বলতে পারে না। আজ বাংলাতে তারা সেই কথা বলতে পারবে, বিরোধীদের দিকে আঙুল তুলে বলতে পারবে দেখুন এরা কারা। এবং আমি নিশ্চিত তৃণমূলের বেশ কিছু হিন্দু এমএলএ একসঙ্গে বিজেপিতে জয়েন করতেই পারেন। সেক্ষেত্রে বাংলার রাজনীতির বাইনারিটাই বদলে যেতে পারে। এটা বিজেপি তৃণমূল হবে না, আর দলে দলে হবে না, এটা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের বাইনারি তৈরি হবে। কোথায় যাবে বাংলা আমি জানি না, কিন্তু প্রশ্ন হলো সেখানেই কি খেলা শেষ? তার মানে সেই বাইনারি কি চূড়ান্ত এক সাম্প্রদায়িক বাইনারিতেই কি বাংলার খেলা শেষ হয়ে যাবে, বাংলা সেখানেই আটকে যাবে? না, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় একটা চ্যালেঞ্জ রেখে গেছেন। হ্যাঁ, আগামী সরকারকে সেগুলো ডেলিভার করতেই হবে। সমাজে কি হলো, সমাজে কি হবে পরের কথা, কিন্তু যেগুলো রেখে গেছেন সেগুলোকে ডেলিভার করতে হবে এই সরকারকে। নতুন সরকার বা বঙ্গ বিজেপির সব থেকে বড় বিড়ম্বনা কোথায়? এক বিশাল উচ্চ মধ্যবিত্ত আরবান ভোটারেরা এই ভাতা দিয়ে ডোল রাজনীতির বিরোধিতা করে বিজেপিকে ভোট দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় গিয়ে শুনুন কি করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোথাও কোনো কোর ইন্ডাস্ট্রি নেই, কেবল টাকা বিলিয়ে যাচ্ছে। এভাবে ভোট কিনে সরকার চালানো যায়? এই কথা, তার পেছনে লজিক একেবারে নেই তাও নয়, লজিক আছে। কিন্তু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষজন এই কথা বারবার করে বলেছেন। ওদিকে একটা অংশ গরিব মানুষজন ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা প্রাপ্তির খোয়াবে ভোটটা দিয়েছেন। তারা দেখেছেন ১,৫০০ আসছে নির্দিষ্টভাবে গ্যারান্টেড, এবারে ৩,০০০ টাকার গ্যারান্টি আসছে, দিচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং, চলো আমরা এখানেই যাই। অর্থাৎ বিজেপির দুই ভোট ব্যাংকের মধ্যে এক বিরাট স্ববিরোধিতা আছে। সেই স্ববিরোধিতা পরিবর্তনের জোয়ারে কাজ করেনি। একটা পরিবর্তনের জোয়ারে এই স্ববিরোধিতা কেউ লক্ষ্য করেননি, এটা ও বা ওটা এ লক্ষ্য করেনি। কিন্তু আগামী দিনে শাসনে থেকে সেই স্ববিরোধিতাকে সামলানোই হবে বিজেপির সব থেকে বড় সমস্যা। একটা হচ্ছে গিয়ে একটা কোর ইন্ডাস্ট্রি গড়ে তোলা। এই যে কথা যে আমাদের ছেলেরা বাইরে চাকরিতে চলে যাচ্ছে, আমাদের ছেলেরা কিভাবে এখানে চাকরিতে পাবে, আমাদের পরিযায়ী শ্রমিক কিভাবে রাজ্যের মধ্যে চাকরি পাবে, আমাদের এই ভাতা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হবে, এই প্রশ্নগুলো আসবে। কেবল তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী কার্ডের বদলে আয়ুষ্মান ভারতের পরিকল্পনা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, বাসে ফ্রি, এই সমস্ত মহিলাদের বাসে ফ্রি, এই সমস্ত ঘোষণা তো মানুষ শুনেছেন। সামনেই পর ভোট, কর্পোরেশন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আর তা শেষ করতে না করতেই এসে যাবে সাধারণ নির্বাচন। অতএব যা ডোল বিলি বন্দোবস্ত ছিল তার বদলে যে প্রায় দ্বিগুণ বিলি বন্দোবস্তের কথা বলা হয়েছে, সে সব কিন্তু পালন করা শুরু করতে হবে নাও। এসা 100 দিনের কাজের বদলে 125 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। যদি তারা এই ডেলিভারেবলসগুলো না দিতে পারেন তাহলে মানুষ বিজেপির সঙ্গেই থাকবে। যদি দিতে পারেন নিশ্চিতভাবে মানুষ বিজেপির সঙ্গে থাকবে, আমরাও হাততালি বাজাবো। কিন্তু কতদিন? এই মডেলে যে জং ধরে তা তো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে প্রমাণ করে দিয়ে গেছেন। মানুষের চাহিদাও তো বাড়বে। কাজেই ওই সাম্প্রদায়িক বাইনারির বিপদ যেমন আছে, তেমনি এই ডেমোক্রেসির খড়গ নাচছে নতুন সরকারের ঘাড়ের উপরে। আমরা অপেক্ষা করব, আমরা বলবো শাসাবেন না, আমরা আমাদের কথা বলবো। কারোর চোখ রাঙানিতে কথার সুর পাল্টে যাবে, বক্তব্য বদলে যাবে, এমনটা কিন্তু হবে না। ভুল বুঝেছি, বুঝতে পারিনি, সেই ভুলের মধ্যে এক ছটাক অসততা ছিল না। বাংলা বাজার তার বোধ, বিশ্বাস আর সততা নিয়েই চলবে। সঙ্গে থাকুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।